হ্যালো সবাইকে, তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি একটা সহজ কলকার, যেটার জন্য রিকোয়েস্ট করেছিল পম্পা দত্ত। তো দেখো, যেটা করব, টিপের দুই পাশে দুটো করে কমা বসাবো, একই সাইজের এবং একই শেপের প্রথমত। আর এইভাবেই আমরা আপ অ্যান্ড ডাউন করে আইব্রোর এন্ড পর্যন্ত আমরা কন্টিনিউ করে যাব। সেমভাবেই আমাদেরকে দুটো সাইড কন্টিনিউ করতে হবে। যারা নতুন তারা যদি গুলিয়ে ফেলো তাহলে একটা একটা করে নেবে। পুরোটা এক সাইড কন্টিনিউ করার পরে অপোজিট আইব্রোতে আসবে না। এটা একটা ছোট্ট ট্রিপস ছিল তোমাদের জন্য। তো দুটো সাইড একসাথে যদি তোমরা কন্টিনিউ করো তাহলে ভুল হওয়ার চান্সেসটা অনেকটাই কমে যায়। তো এইভাবেই আমরা আপ অ্যান্ড ডাউন করে আইব্রোর এন্ডিং সেকশন পর্যন্ত করে নেব। এক্ষেত্রে কমার যে ডটগুলো রয়েছে সেই ডটগুলো তোমাদেরকে মাথায় রাখতে লাগবে, সমস্তটা যেন রাউন্ড হয়। সে যদি ফার্স্ট টাইম রাউন্ড না হয়, সেকেন্ড টাইম রাউন্ড করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবং ডটগুলো যেগুলো থাকবে সেইগুলো যেন সেম সাইজের হয়। এইবার টিপের উপরের দিকে দুটো এসের মতো করে কলকা বা কমা, যেটাই বলো না কেন, করে নিতে পারো। এবার প্রত্যেকটা কমার মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোতে আমরা পাতা মোটিফ করে নেব। পাতা মোটিফের মাঝখানে যদি ফাঁকা থাকে, যেরকমটা আমার রয়েছে, সেইখানে আমরা একটা ওয়াটার ড্রপের মতো সেকশন বের করে নেব এবং নিচের দিকে মুখ করে যে কমাগুলো রয়েছে আর উপরের দিকে মুখ করে যে কমাগুলো রয়েছে তার মাঝখানে যে পিঠটা বেরিয়েছে সেইখানটাতে আমরা পাতাগুলো করব। এবং উপরের দিকে যে মুখগুলো হয়ে রয়েছে কমার, সেগুলোর মধ্যে আমরা মোহ বা আদার্স ভাষায় যদি বলতে পারি তো আম কলকা, তো সেই আম মোটিভটা করে নিতে পারি আমরা। একই রকমভাবে আইব্রোর এন্ড পর্যন্ত আমরা সেমভাবে জিনিসটাকে কন্টিনিউ করব। মাঝখানে যদি তোমাদের খুব বেশি ফাঁকা লাগে, যেরকমটা আমি এখন করছি, তাহলে এই ডট দিয়ে দুটো লাইন তোমরা টেনে নিতে পারো। এটা অপশনাল কাজ, যদি তোমাদের গ্যাপটা ক্রিয়েট হয়, অতিরিক্ত চোখে লাগছে, তবেই করবে। এইভাবে মোহ করে নিতে পারো, আবার মোহর পেটটা স্কিপও করে দিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছে। এখানে যদি তোমাদের কমার ভিতরে যদি গ্যাপগুলো বেশ খানিকটা থাকে, দেখো এরকম ছোট ছোট যদি ওয়াটার ড্রপ করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখো ডিজাইনটার মধ্যে একটা কভারেজও চলে আসে আর গ্যাপটাও কম কভার হয়ে যায়। এইভাবে টিপের উপরের দিকেও আমরা দুই সাইডে দুটো করে নেব এবং আমাদের সাইডের যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোর লাইনগুলো আমরা বাঁকা করে জয়েন করব। যেটুকু গ্যাপ থাকবে সেটুকু গ্যাপেও আমরা পাতা করব, আদারওয়াইজ তোমরা ডটও ইউজ করতে পারো। এবং টিপের তলে ওয়াটার ড্রপ দিয়ে সম্পূর্ণটা কভার করব। মাথায় রাখবে, ওয়াটার ড্রপের সংখ্যা যত বেশি হবে তত আমাদের কলকাতা কিন্তু দেখতে ভালো লাগবে। তো এইভাবেই আমাদের পুরো একটা কলকা কমপ্লিট হয়ে গেছিলো। ভীষণ সহজ, ইজি প্রসেসের একটা বেসিক ব্রাইডাল কলকা। আর এন্ডিংটাতে তুলির পেছন দিক দিয়েই আমরা দেখো ডট করে দিচ্ছি। আর এক্ষেত্রে দেখো পরবর্তীতে প্রত্যেকটা ডটকে আমরা এনহ্যান্স করার জন্য তুলির পেছন দিক দিয়ে করে নিলাম। এতে করে সমস্ত ডটগুলো আমাদের রাউন্ড শেপও হয়ে গেল এবং কলকাতা